গুড মর্নিং সবাইকে, তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার জীবনের আরেকটা নতুন দিনের সুন্দর নতুন ব্লগে। আর এখন দেখতে পাচ্ছ আমি রেডি কেন? কারণ একটু বাইরে হাঁটাহাঁটি করছি। আর পিছন দিকে দেখো, মা রেডি হয়ে গেছে, পিসি রেডি হয়ে গেছে, কারণ এরা আজকে যাচ্ছে মেজো মাসির বাড়ি। আর আরেকটা মানে ডেঁড়োর মা আর কি। তো সবসময় কি করে বৌদি, যেটা হয় যে যখনই কোথাও ঘুরতে যাওয়ার হয় লাস্ট মোমেন্টে আসতে বলি আমরা জোড়া মন্দিরে চলে যাচ্ছি। দেখো জিজ্ঞাসা করো কতটা বাকি, চুপ কর। কত বাকি হয়েছে। অনেকক্ষণ আগে বার হয়ে গেছে, অনেকক্ষণ আগে নাকি বার হয়ে গেছে। এখান থেকে ডিস্টেন্স হেঁটে না হলেও 1-1.5 মিনিট, বলছে অনেকক্ষণ আগে বেরিয়ে গেছে। এটা করে দেড়োর মাস সব জায়গায় ঝোলায়। তো মারা এখন চলে যাচ্ছে মেজো মাসির বাড়ি, আর আমি আজকে বেরোচ্ছি না। আসুক তারপরে এই চলো, টাটা, বাই 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 বাই। মাকে তাহলে টাটা বলে দিলাম, টাটা। ওই যে মায়েরা চলে যাচ্ছে ওপার থেকে, এই পার থেকে আসছে এদের আরেকজন। তাড়াতাড়ি তাড়াতাড়ি, ফাস্ট না, ফাস্ট যাও একদম। রাস্তায় বেরিয়েছি, গলার আওয়াজ পেয়েছে, আরেকজন চলে আসছে দেখা করতে সকালবেলা। কই রে? এই যে বাঁদর। কি রে? বেরোলাম। হাই ফাই। তুই দোকানে যাচ্ছিস? কি আনবি দোকান থেকে? ঘুগনি। ঘুগনি আর কি? मेरी जान तूने मुझको पागल है किया, मेरा लगदा ना जिया तेरे बिना, तेरे बगैर तू मान मेरी जान, तू सस्ता सलमान मान मेरी जान। ব্লগ বানাচ্ছ নাকি আমাদেরকে ফিরিয়ে? হ্যাঁ, অন্ত তুই এক্সপোজ। এটাকে তো তোমরা আগেই দেখেছো, আমার ছোট বোন। সে আমার ছোট বোন, বড় বাঁদরের ছোট বোন। তো এখন একটু টোটো নিয়ে বেরিয়েছি, তার কারণ হচ্ছে কয়েকটা জিনিস কেনার রয়েছে, বাবা বাড়ি রয়েছে। আজকে তো এপিসোড বানাচ্ছি না, যেহেতু বর্ষাকাল না, কখনো টিপটিপ করে বৃষ্টি হচ্ছে, কখনো ভালো রয়েছে, বাট ওভারঅল মিলিয়ে ওয়েদার তো মেঘলা। তো 2 হুইলার খুব বাজে অপশন, আর 4 হুইলার কেনার মতো পয়সা নেই। সেদিক থেকে দেখতে গেলে আমার বাজে কন্ডিশন। সো अल्टीमेट सॉल्यूशन 3 व्हीलर। एंड आज की একটু ভাবছি बेटा थोड़ा खींच के चलाते हैं। 26 4-26 31। এই রাস্তাটা বেশি জোরে চালানোটা একটু রিস্কি। সামনে থেকে একটা বাইক আসছে, হালকা করে স্লো করবো, স্লো অ্যান্ড এক হাতে টস করে বেরিয়ে যাবো আরাম সে ভাই। বেঠে সামনে থেকে কি আসছে? স্কুটি। ইজি बेटा, स्पीड तो है कि नहीं? स्पीड तो है। अब मजा आया, হেভি মজা পেয়েছি, জিও। আর এই যে রাস্তার ধারে এরকম বড় বড় চাকার মতো পড়ে রয়েছে, এগুলো সাইজ কিন্তু বিরাট বিরাট একটা, ঠিক আছে? দেখে বুঝতে পারছো এই টোটোর থেকেও বড় সাইজ। দেখে যা মনে হচ্ছে এগুলো মোস্ট প্রবাবলি হতে পারে জিও ফাইবারের জন্য, হয়তো মাটির তলা থেকে বসায় না তারগুলো, সেরকম কিছু বসে। যা বাবা, কারা বানাচ্ছে সব জলে ভেসে গেছে কোনো একদিন। বোঝো কাণ্ড, ফুল লস। তো যাই হোক, জিও ফাইবার যদি ঢুকে যায় না ভাই, আমার থেকে আনন্দ মনে হয় আর কেউ পাবে না ভাই। আমার 10K 20K সাবস্ক্রাইবার হয়েও আমি এই আনন্দ পাইনি যতটা জিও ফাইবার ঢুকে গেলে পাবো ভাই। মানে আমি আর বলতে চাই না ভাই, আমার ইন্টারনেট প্রবলেম নিয়ে ভাই সব বাদ দিলাম। দুপুরবেলা এখন খেতে বসেছি। এখানে রয়েছে একটু ডাল, ভাত রয়েছে, মা করে গেছে চিংড়ি মাছের ভাপা, আর এখানে একটা ডিম সিদ্ধ রয়েছে ডালের মধ্যে। যদি এই যে কোথায় এই যে যদি এটা ইচ্ছা হয় পরে নেবো, বাট আপাতত ডাল ভাত অ্যান্ড চিংড়ি মাছের ভাপা। তো এখন বিকেল বিকেল হয়েছে, 5:30 বাজে, আর আমি স্নান পান করলাম। এটা আমার পুরনো অভ্যেস যে আমি একটু সন্ধে নাগাদ স্নানটা করি, তাহলে আমার বেশ ভালো লাগে। আর এখন কফি একটা একদম লম্বা গ্লাসে একটা কফি বানিয়েছি। তো বিকেল বেলা আমি এখন ছাদে চলে এসেছি আর একটু হাঁটাহাঁটি করছি। আর আমার পিছনে রয়েছে এই যে মিস্টার বাগু। আর যেটা ব্যাপার হচ্ছে যে মা এখনো পর্যন্ত ফেরেনি, আর আমি স্নান টান করে ভাবলাম একটু ছাদের দিকে যাই, একটা কফি বানিয়েছি। অ্যান্ড সিরিয়াসলি আমি কফিটা খুব ভালো বানাই। যদি কখনো তোমরা আসো আমি বানিয়ে খাওয়াবো কফি, জাস্ট টেস্ট করে দেখো। অসম বানাই কফি আমি। হাওয়া দিচ্ছে ভাই, হাওয়া দিচ্ছে ভাই, আকাশটা আলাদাই লাগছে ভাই, হির আসমানি, ক্যা বাত হ্যায়। তো যাই হোক, এইরকম একটা ওয়েদারে সুন্দর ছাদে ঘুরছি, ফুরফুর করে হাওয়া খাচ্ছি ভাই,
ভালো লাগছে, অ্যাকচুয়ালি মি টাইম কাটাচ্ছি। আর এখন আমি রিভিউ দিতে চলেছি আমার এই রকম ভাবে বানানো একটা কফিকে। হ্যাঁ, দুধ দিয়ে বানিয়েছি ভাই, একটু ইচ্ছা হলো যে একটু দুধ কফি খাই। ওয়াও, অ্যামেজিং ভাই, অ্যামেজিং। আমাকে অ্যাকচুয়ালি আমার সাথে শখ বলতে এটাই আছে, একটু কফি খাওয়ার শখ রয়েছে। এটা ফাটাফাটি হয়েছে, এটা ফাটাফাটি হয়েছে। দেখো ভাই, দুধ কফি আমার কাছে পারবে না, নেক্সট টু ইম্পসিবল ভাই। আমি প্রফেশনাল ভাই, অনেক দিন থেকে বানাচ্ছি, আমি ভালো বানাই। আর অ্যাকচুয়ালি আমাকে মানে ভালো দুধ কফি বানাতে শিখিয়েছিল আমার একটা খুব কাছের বন্ধু ছিল, যখন ইউনিভার্সিটিতে পড়াশোনা করতাম একসাথেই থাকতাম আমরা। না না, মানে কোনো মেয়ে বন্ধু টন্ধু নয়, কিন্তু ওসব নয়, ওসব ভেবো না, ফালতু জিনিস। তো মানে আমার একটা ভালো বন্ধুই ছিল, মানে আমি তাকে ভাই মানতাম। ওই তোমরা অনেকে বলে যে মুর্শিদাবাদে বাড়ি, এই সেই একটা, তো ভাই ঘুরেছি মুর্শিদাবাদ, যাক চল বার্তা ভাই, বাড়ি ওইখানে ছিল। তো সিচুয়েশন খারাপ হয়ে যায় জীবনে, কি বলবো, তো ওর কাছ থেকে শিখেছিলাম কফি টফি বানানো, এই সেই হ্যান ত্যান। অ্যাকচুয়ালি মানুষ অনেক সময় ছেড়ে চলে যায়, যখনই আমি ভালো কফি বানাই এটা আমি বলি না, তখনই মনে পড়ে যে কেউ তো আমাকে শিখিয়েছিল এটা। তো कुछ भी हो यार, थोड़ा इमोशनल हो जाता हूँ बताते बताते, ऐसी कोई बात नहीं है। কি জানো তো, জীবনে আস্তে আস্তে যত বড় হবে অনেক মানুষ ছেড়ে চলে যাবে, মনে হবে যে এই আমার সাথে এটা খারাপ করলো, ও আমার সাথে ওটা খারাপ করলো। আমি বলছি শোনো ভাই, ওই মানুষটা কিন্তু একটা সময় তোমার সাথে ভালো করেছিল, তারপরে খারাপ করলো, কেন করলো? আমার মনে হয় মানুষ না কখনো বেইমানি করে না গো, সময় আর পরিস্থিতি মানুষকে দিয়ে বেইমানি করায়। শয়তান হয় এই দুটো। যাদের একটু উইল পাওয়ার কম হয় তারা শয়তানের কাছে বশবর্তী হয়ে মাথা ঝুঁকিয়ে শয়তানিটা করে ফেলে, বেইমানিটা করে ফেলে। আর যারা মেরুদণ্ড সোজা রেখে দাঁড়িয়ে থাকতে জানে তারা ঠকায় না, তারা তারা কফি খায়, তারা কফি খায় বেসিক্যালি, আর এনজয় করে অ্যান্ড বাগুকে জ্বালাতন করে। বাগো বাগাও, তুমি কি বলতে চাইছো? তুমি অনেস্টির ব্যাপারে তুমি কি বলতে চাও? তুমি কি একটু কফি খাবে? Would you like to taste some coffee bagel? গিলি গিলি ফোকাস, তোকে একটা মন্ত্র বলিস, আমার দাঁড়া 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 দাঁড়া। বিম বিম বুম বুম বিম বিম বুম বুম, বস হয়ে যাচ্ছে বাগু, বাগু বস হয়ে যাচ্ছে। বাগুকে এক্ষুনি আমি দেখাতে চলেছি, বাগু হিপনোটাইজ হয়ে, আমি বলবো ডান দিকে যেতে, ডান দিকে চলে যাবে। দেখো বাগু ডান চলে যাও, দেখছো বাগু চলে যাচ্ছে, আমার কথা শুনছো? বাগু বাগু হিপনোটাইজ। ব্লু আইস, ব্লু আইস নাকি ডগ আইস, হিপনোটাইজ তूने कर दिया मैं। হারাম জাদা, তুই হিপনোটাইজ কেন হবি না? আমাকে বল, তুই হিপনোটাইজ কেন হবি না? গুজু 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 বাচ্চা। ডিঙ্কু 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 ডিঙ্কু। এইটুকু এনেছিলাম, পুচকে এনেছিলাম যখন চেয়েছিল একদম এক ফোঁটটা। এই তো এখন, তখন তো একটা হাতের মধ্যে চলে আসছে, এখন দেখো না দামড়া হয়েছে বেটা, দামড়া হয়েছে, এখন দামড়া হয়েছে একটা শোনো বাচ্চা। মা চলে এসছে, আর আসার সময় এনেছিল এরকম ডাল বড়া, সব খেয়ে নিয়েছি, ভাবলাম তো দেখাতেই ভুলে গেছি, লাস্টেরটা শুধু এই গালে দিলাম, বাকি পুরো ঠোঙা ফাঁকা। আর বেস্ট লাগে কি জানো তো, এতে করে যে আদার চাটনিটা দেয় না, মাইন্ড ইটস ব্লোয়িং।